হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে এই আপডেটটি পেয়েছো যে আমাদের 6 মাস থেকে 1 বছরের পুলিশে 20,000-এর একটা রিক্রুটমেন্ট হবে। এবং শুধুমাত্র পুলিশ বোর্ডের রিক্রুটমেন্টই নয়, ইতিমধ্যেই আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্যার কিন্তু একটা বক্তব্য পেশ করেছিলেন, যেটাতে তিনি নিজে উল্লেখ করেছিলেন যে পঞ্চায়েতে অনেক ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। তো তোমরা যারা যারা এতদিন ধরে কম্পিটিটিভ লাইনের সাথে যুক্ত রয়েছো, কোনো কারণবশত চাকরি হয়নি, তোমরা খুব খুব ভালোভাবে পড়াশোনাটা শুরু করে দাও ভাই। আমি সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যারা যারা এখনো পর্যন্ত কম্পিটিটিভ লাইনের সাথে যুক্ত রয়েছো বা যারা যারা পড়াশোনা শুরু করোনি, তোমরা পড়াশোনা শুরু করো। এই দুটি রিক্রুটমেন্টই নয়, খুব তাড়াতাড়ি আমাদের ডাব্লিউবিপি যে পেন্ডিং রেজাল্ট, সেই রেজাল্টগুলি পাবলিশ হয়ে যাবে। আমাদের ডাব্লিউবিপিএসসির যে পেন্ডিং রেজাল্টগুলি রয়েছে সেগুলি পাবলিশ হবে এবং ডাব্লিউবিপিএসসির নতুনভাবে পিএসসি ক্লার্কশিপের রিক্রুটমেন্ট আসবে। আমাদের মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ অলরেডি চলছে। ডাব্লিউবিসিএস 2025-এর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ডাব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সাম, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এমভিআই, আইডিও এবং স্কুল এসআই এর রিক্রুটমেন্ট অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, এটা সকলে জানো। আমি নিজেও একবার স্কুল এসআই এর পরীক্ষা পাশ করেছিলাম, ইন্টারভিউ থেকে বাদ গিয়েছি আগের বারে রিক্রুটমেন্টে। তো আমি নিজেও এই রিক্রুটমেন্টের ওয়েট করে আছি। তো আশা করি খুব তাড়াতাড়ি আমাদের স্কুল এসআই এর নোটিফিকেশনটিও চলে আসবে। এবং আরও অন্যান্য যে পরীক্ষাগুলি রয়েছে, যেই যেই ডিপার্টমেন্টে ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশনগুলি আসতে চলছে। এবং আমি সকলের উদ্দেশ্যেই বলবো, তোমরা আমি যে সাজেস্ট করেছিলাম কিছু বই, সেই বইগুলি পড়ো, নতুনভাবে একটা সুন্দর প্রিপারেশন নাও। প্রিপারেশনটা এমনভাবে স্ট্রং করো যে যেদিন নোটিফিকেশন আসবে বা যে কোনো পরীক্ষা তুমি বসলেই কিন্তু তুমি পাস করে যাবে। তো প্রিপারেশন সবাই স্ট্রং করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।